আমি মুসলমান, আমার একমাত্র জীবন বিধান হচ্ছে কোরআন। যে ব্যক্তি মুসলিম পরিচয় দেওয়ার পরে, এক আল্লাহকে রব হিসেবে মানার পরে ইসলামকে একমাত্র জীবন বিধান মানতে পারবে, সেই ব্যক্তি হচ্ছে প্রকৃত ইমানদার। আর যদি যুগের সাথে তাল মিলিয়ে কিছুক্ষণের সাথে ইসলামকে প্রয়োজন সাপেক্ষে নিজেকে সম্পৃক্ত করব, আবার নিজের স্বার্থের বিরুদ্ধে যাচ্ছে, জীবন থেকে বাদ দিয়ে দেব, সে কোনোদিন মুসলিম হতে পারে না, সে ইমানদার হতে পারে না, সে মুসলিম লেবাসদারি একদম চূড়ান্ত মুনাফিক। ঠিক কিনা বলে? আজকে রাজনীতি থেকে ইসলামকে আলাদা করায় মানে হচ্ছে দুনিয়ার মানুষকে জুলুমের পথে অনুসৃত করে দেয়া। ইসলাম যদি প্রতিষ্ঠা হয়ে যায় একমাত্র আল্লাহর বিধানের মাধ্যমে সকল শ্রেণীর মানুষ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সকল শ্রেণীর মানুষ চূড়ান্ত রূপে শান্তিতে জীবন যাপন করবে, এতে কোনো বাধা থাকবে? কারণ ইসলাম তো শিখায় নাই কোনো ভিন্ন ধর্মাবলম্বী লোকদের উপর আঘাত করা অন্যায় ভাবে। ইসলাম তো সেই শিক্ষা দেয় নাই কোন গরিব মানুষদের কাছে গিয়ে চাঁদাবাজি করা, এটি ইসলাম শিক্ষা দেয় নাই। যদি ইসলাম প্রতিষ্ঠা হয়ে যায় চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে, ইসলাম প্রতিষ্ঠা হয়ে যায় সেই সংখ্যালঘুর ব্যবসা বন্ধ হয়ে যাবে, ইসলাম যদি প্রতিষ্ঠা হয়ে যায় আপনার টেন্ডারবাজি বন্ধ হয়ে যাবে, ইসলাম যদি প্রতিষ্ঠা হয়ে যায় দুর্নীতি, আপনার যত রকমের দুর্নীতি আছে সেই দুর্নীতি বন্ধ হয়ে যাবে। ইসলাম তো সেই শিক্ষা দেয় যে শিক্ষার মাধ্যমে সব সমাজের সকল শ্রেণীর মানুষের অধিকার প্রতিষ্ঠা হয়ে যায়। সুবহানাল্লাহ। কক্সবাজার জেলার অন্যতম সংগঠন তরুণ একতা ক্রীড়া পরিষদ এর উদ্যোগে আয়োজিত 24তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম অধিবেশন। আজকের মাহফিলের প্রধান মুফাসসির, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট আলেমে দ্বীন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, স্কলার, মুফতি ডাক্তার সৈয়দ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী পীর সাহেব, জৌনপুর দরবার শরীফ, নারায়ণগঞ্জ, ঢাকা। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, মাজলুম জননেতা জনাব আলহাজ শাহজাহান চৌধুরী, সাবেক এমপি ও হুইপ প্যানেল স্পিকার, বাংলাদেশ জাতীয় সংসদ, আমির বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগরী। আজকের মাহফিলের অন্যতম আলোচক, প্রধান আলোচক হযরত মাওলানা কামরুল ইসলাম সাইদ আনসারী সাহেব, ঢাকা। হযরত মাওলানা শাইখ মোহাম্মদ জামাল উদ্দিন, ঢাকা। সম্মানিত উপস্থিতি, সময় খুব কম একটা সময়, এরপরেও যতটুকু উপস্থিত হয়েছেন সকলকে সাথে নিয়ে কোরআনে কারীমের সূরা বাকারা 129 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে মানব জাতির জীবন দ্বারা পরিবর্তনের গাইডলাইন, সংবিধান, কানুন, কোরআনে কারীম থেকে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন বলার তৌফিক দান করে, আমরা সকলকে যেন শোনার তৌফিক দান করে এবং আমল করার তৌফিক দান করে, পড়ি আমিন। সম্মানিত ভাইয়েরা, যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই সময়ে সারা পৃথিবীময় অশান্তি, অত্যাচার, অনাচার, লুণ্ঠরাজ, মানুষের প্রতি মানুষের নিষ্পেষণ, জুলুম বেড়েই চলেছে। আল্লাহর পয়গম্বর জনাব ইব্রাহিম আলাইহিস সালাম মক্কার ভূখণ্ডে দোয়া করছিলেন অশান্তময় পৃথিবীকে শান্ত করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালামের সেই মুসলিম উম্মার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের জাতি থেকে যেন এমন একজন রাসূল পৃথিবীতে আল্লাহ তাআলা প্রেরণ করে, যে রাসূল পৃথিবীতে আসার পরে মানুষদেরকে
জীবন দ্বারা পরিবর্তনের জন্য আল্লাহর সমস্ত হুকুমগুলি মানুষের কাছে পৌঁছাবেন। আল্লাহ তাআলার আদেশ নির্দেশ সমূহ মানুষের কাছে পৌঁছিয়ে দিবেন। সেই সাথে আল্লাহর কানুনের মাধ্যমে মানুষের জীবন দ্বারা পরিবর্তন করাবেন। মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, এমনকি রাষ্ট্রীয় জীবন, সকল সেক্টরে আল্লাহর হুকুম বাস্তবায়নের মধ্য দিয়ে মানুষের কঠিন পরিস্থিতি পরিবর্তন করার একমাত্র পায়গাম হিসেবে আল্লাহ পাক পৃথিবীতে তার রাসূলকে পাঠালেন। ইব্রাহিম আলাইহিস সালাম সেই দোয়াই করেছিলেন। রব্বুল আলামিন বলছেন, সেই দোয়াটুকু কোরআনে কারীমের অংশ হিসেবে সূরা বাকারা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলছেন, দুনিয়ার মানুষেরা, সেই দোয়াটা বাস্তবায়ন হয়েছে। আমি পৃথিবীর জমিনে আমার প্রিয় হাবিবকে পাঠালাম। এই পৃথিবীতে আসার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব উম্মাহকে সতর্ক করলেন, মানব উম্মার জীবন দ্বারা পরিবর্তন করার জন্য আল্লাহর সমস্ত হুকুম আহকাম তাদের কাছে পৌঁছিয়ে দিলেন। আজ পৃথিবীর মানুষের কাছে সেই হুকুম আহকাম পালন যদি থাকতো, মানুষের জীবন দ্বারার ক্ষেত্রে অশান্তির কোন জীবন মানুষের কাছে থাকতো না, শান্তিময় জীবন প্রতিষ্ঠা হয়ে যেত। শান্তিময়, সুন্দর, সুশৃঙ্খল, সাম্যের সমাজ, বৈষম্যহীন সমাজ, যেখানে চুরি, খুন, খারাপি, হত্যা, খুন, রাহাজানি কিছুই থাকবে না। মানুষ, সকল শ্রেণীর মানুষগুলি তার অধিকার নিয়ে সমাজে, পাড়ায়, মহল্লায়, সব সেক্টরে জীবন যাপন করবে নিরাপত্তার অভাবে। লুটতরাজের ভয়ে, চাঁদাবাজদের ভয়ে ব্যবসা প্রতিষ্ঠান অফ করা লাগবে না। ডাকাতের ভয়ে মানুষদেরকে নিরাপত্তার চিন্তা করতে হবে না। এমন সমাজ প্রতিষ্ঠা হয়ে যেত যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো, দেখানো নিয়ম কানুন মানুষের জীবনে প্রতিষ্ঠা হয়ে যেত। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক কি বলছেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা। দুনিয়ার মানুষ, এমন একজন রাসূল আপনার কাছে, আমার কাছে, পৃথিবীর মানব মণ্ডলীর কাছে প্রেরিত হয়েছেন আল্লাহর পক্ষ থেকে। যে নবীর, যে রাসূলের মিশন হলো, ভিশন হলো আল্লাহর সমস্ত আয়াতগুলি, সমস্ত কানুনগুলি, সমস্ত হুকুমগুলি, সমস্ত নিয়মাবলী মানুষের কাছে পৌঁছে দিবেন। শান্তির পয়গাম মানুষের কাছে পৌঁছে দিবেন। মানুষ শান্তির জন্য জীবন ধারার একটা সুন্দর কনস্টিটিউশন পেয়ে যাবেন। আল্লাহ পাক বলেন, আমার সমস্ত হুকুমগুলি তোমাদের কানে পৌঁছে দিবেন। এরপরে ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা, আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষ, এরপরে তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যত জ্ঞান আছে, দুনিয়াবি দ্বীনি যত রকমের জ্ঞানের প্রয়োজন, মানুষ জীবন দ্বারা পরিচালনার জন্য যত জ্ঞানের প্রয়োজন, যত বিজ্ঞানের প্রয়োজন, যত প্র্যাকটিক্যালের প্রয়োজন, সবগুলি আল্লাহর পক্ষ থেকে আনিত বিধানের মাধ্যমে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে শিক্ষা দিবেন। পড়ি সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এই বিধানসমূহ মানব জীবনের, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বিধানসমূহ মানুষগুলি যখন জানতে পারবে, কি বিধানসমূহ আমাদের কি শিক্ষা দিবেন, কিতাব কি শিক্ষা দিবেন,
জ্ঞান মানুষের জীবনের জন্য আকল বিবেক বুদ্ধি সাথে মিলিয়ে সুন্দর জীবন ধারার জন্য, সুন্দর পরিবার, সুন্দর সমাজ, সুন্দর রাষ্ট্র কিভাবে গঠন করা যায়, রাষ্ট্রনীতি বলেন, সমাজনীতি বলেন, পরিবার নীতি বলেন, আন্তর্জাতিক সম্পর্ক সিস্টেম বলেন, সবকিছু মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। পড়ি সুবহানাল্লাহ। সবকিছু শিক্ষা দিয়েছেন। এই জ্ঞান একজন মানুষ তার জীবনের পরিবার নীতিটা কেমন হবে, প্র্যাকটিক্যাল সবকিছু আল্লাহ পাকের পয়গম্বর দুনিয়ার মানুষকে শিখিয়ে দিয়েছেন। একজন মানুষ তার পারিবারিক জীবনটা কেমন হবে, তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবার পরিজনের সাথে কেমন আচরণ করবে, এটা আল্লাহ পাকের পয়গম্বর দুনিয়ার মানুষদেরকে হাতে কলমে শিক্ষা দিয়েছেন। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোন জ্ঞান পৃথিবীর মানুষকে শিক্ষা দেন নাই যে জ্ঞান মানুষের জীবনে জীবন ধারার ক্ষেত্রে প্রয়োজন হবে, কিন্তু রাসূলের জীবন থেকে পারে নাই এমন কোন জ্ঞান রাসূল বাদ রাখেন নাই। রাসূলকে দেখেন, একজন একমাত্র লিডার, একজন একমাত্র নবী, একজন একমাত্র পয়গম্বর, একজন একমাত্র রাসূল, যার জীবনী থেকে একজন মানুষ তার পারিবারিক জীবনের সুন্দর পরিবার গঠন করার জন্য যত রকমের রীতি নীতি আছে সবকিছু রাসূলের জীবনী থেকে নেওয়া সম্ভব। একজন মানুষ তার সমাজকর্তা হিসেবে, সমাজের সরদার হিসেবে, সমাজপতি এবং দলপতি হিসেবে যদি শিক্ষার প্রয়োজন হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে নেওয়া যায়। একজন ব্যক্তি যদি তার আপনার রাষ্ট্রের প্রধান হিসেবে শিক্ষার প্রয়োজন হয়, জ্ঞান বিজ্ঞানের প্রয়োজন হয়, যেটাকে আমরা রাজনীতি বলি, সেই জ্ঞানের প্রয়োজন হয়, একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে নেওয়া যায়। এইভাবে পৃথিবীর সকল সেক্টরের মানুষের জীবন দ্বারা একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে নেওয়া যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। দুনিয়ার মানুষ উত্তম আদর্শ রেখেছি, অনুকরণীয় আদর্শ রেখেছি, অনুসরণীয় আদর্শ রেখেছি। জীবনে মানুষের জীবনে এমন কোন আদর্শের প্রয়োজন হবে না যে আদর্শ আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে রাখি নাই। তুমি সুন্দর জীবন ধারার জন্য যা কিছু প্রয়োজন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে গ্রহণ করো। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এরপর আল্লাহ তাআলা আরো বলেন, وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَيُزَكِّيهِمْ إِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْحَكِيمُ। দুনিয়ার মানুষকে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, এরপর তোমাদেরকে হিকমা শিক্ষা দিবেন। হিকমা বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ সুন্নাহ, এমন কোন সিস্টেম বাদ যাবে না যা হাজার হাজার পরে বছরে সেই বিজ্ঞানীরা স্বাস্থ্যসম্মত আবিষ্কার করবে, কিন্তু রাসূলুল্লাহর জীবনের সাথে মিলবে না এমন কোন সুন্নাহ, এমন কোন সিস্টেম, এমন কোন মানব জীবনের কারণ থাকবে না। মানুষ তার জীবন চলার জন্য পবিত্রতা, তার জীবন চলার জন্য সুস্থতার জন্য খাবার দাবার, সুস্থতার জন্য গুণ, ফিজিক্যাল এক্সারসাইজের জন্য যত কিছুর প্রয়োজন সবকিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের জীবন ধারার ক্ষেত্রে, চলার ক্ষেত্রে বিভিন্ন কাজের সাথে সম্পৃক্ত করে দিয়েছেন। ভাইয়ের আমার, খাবার কেমনে খাবেন তাও রাসূলুল্লাহর জীবনী থেকে নেওয়া যায়। পানি কেমনে পান করবেন রাসূলুল্লাহর জীবনী থেকে নেওয়া যায়। আপনি ঘুমাবেন কেমনে রাসূলুল্লাহর জীবনী থেকে নেওয়া যায়। ঘুম থেকে উঠবেন কখন রাসূলুল্লাহর জীবনী থেকে নেওয়া যায়। আপনি ঘুম থেকে উঠে প্রথম কাজ কি হবে আপনার, সেটাও রাসূলুল্লাহর জীবনী থেকে নেওয়া যায়। আজকে পৃথিবীর মেডিকেল সায়েন্স যতই কিছু না আবিষ্কার করতেছে, সবকিছুর শেষ সুন্নাহর সাথে একেবারে মিলে যাচ্ছে। রাসূলের সুন্নাহগুলি যদি মানুষের জীবন পরিচালনার ক্ষেত্রে মেনে চলে, ফিজিক্যালি ভাবে তাদের যত রোগ এবং বালাই আছে সব কিছুর মধ্যে কমে যেতে পারে। সুবহানাল্লাহ বলি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
পৃথিবীর জমিনের মানুষের যত রকমের হিকমা প্রয়োজন সব কিছু শিক্ষা দিয়েছেন এবং তাদেরকে পবিত্র করেছেন, পরিশুদ্ধি করেছেন, তাদের জীবন ধারাকে পরিবর্তন করে দিয়েছেন। জীবন ধারাকে পরিবর্তন করে দিয়েছেন কেমনে? রাসূলুল্লাহর সুন্নাহর মাধ্যমে, রাসূলুল্লাহর আদর্শের মাধ্যমে। একজন মানুষ রাসূল পৃথিবীর জমিনে আসার পূর্বে কেমন ছিল? আইয়ামে জাহিলিয়ত হিসেবে আমরা যেটাকে চিনি, সমাজের মধ্যে অশান্তি, লুটতরাজ, অত্যাচার, অনাচার, জুলুম, নিপীড়ন, নির্যাতন এমন পর্যায়ে ছিল মানুষ অধিকার নিয়ে ভাসবে। গোলাম আর মুনিমের মধ্যে আসমান আর জমিন ডিফারেন্স, বৈষম্য ছিল। একজন গোলামের সাথে মুনিবের আচরণ ছিল একেবারে পশুর সাথে যেরকম আচরণ। হযরত বেলাল বলেন, আমি যখন উমাইয়ার গোলাম ছিলাম, উমাইয়া খড়ম নিয়ে উত্তপ্ত বালির মধ্যে হাঁটতো, কিন্তু আমি পারতাম না, কারণ আমি গোলাম। বালির মধ্যে গোড়ার লাগাম ধরে ধরে হাঁটতাম, আমার পায়ের মধ্যে ফোসকা পড়ে যেত। এমন বৈষম্য শিখাইতো। লেপের মধ্যে বসে ভালো খাবারগুলি আমাকে দিশবার, আমাকে খাওয়ার জন্য দিত বাসি খাবার। বালির মধ্যে বসে আমি খাবারগুলি ভক্ষণ করতাম। এরকম বৈষম্য ছিল, এরকম তফাৎ ছিল। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা অঙ্গকেন্দ্রিক রাজ্যের প্রেসিডেন্ট হলেন, একই তালার মধ্যে যখন বেলালকে নিয়ে খাওয়া আরম্ভ করলেন, বেলাল কাঁদতে কাঁদতে অতীতের ওই জুলুমের স্মৃতিগুলি রাসূলের সামনে বর্ণনা করেন। এই সমস্ত বৈষম্যগুলি, এই সমস্ত মানুষের প্রতি নির্যাতনগুলি থাকতো। নারী হিসেবে পৃথিবীর জমিনে আসার কারণে তাদেরকে জীবন্ত কবর দেয়া হতো। এমন পরিস্থিতি তখন ছিল। এই সমস্ত মানুষদের কুফরি, মুশরিকি, যত রকমের শিরক আছে, কাবার ভিতরে ৩৬৬টি মূর্তি সেখানে আবদ্ধ ছিল এবং চতুর্দিকে তারা তাওয়াফ করত। এইরকম পৌত্তলিক ধর্ম মানত, আগুন পূজা করত, সূর্য পূজা করত মানুষগুলি। তাদের মধ্যে কোন রকমের সোশ্যাল সিস্টেম ছিল না, সামাজিক ন্যায় বিচার ছিল না। তাদের মধ্যে এমন একটা পরিস্থিতি ছিল, মানুষ অস্থির হয়ে যেত, সামান্য বিষয় নিয়ে যুদ্ধের মধ্যে লেগে যেত, এমন একটা পরিবেশ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার পয়গম্বর যখন পৃথিবীর জমিনে আবির্ভূত হলেন, তাদের কাছে যখন আমার আয়াত সমূহ তেলাওয়াত করলেন এবং তাদের এই পৃথিবীর প্রয়োজনীয় সকল শিক্ষা, সকল জ্ঞান বিজ্ঞান যখন তাদের সামনে উপস্থাপন করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জীবন ধারাকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে দিলেন। সুবহানাল্লাহ। কেমন ওমর কুশমুক্ত তরবারি নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর জমিন থেকে বিদায় নেওয়ার জন্য, বিদায় করে দেওয়ার জন্য কুশমুক্ত তরবারি কাঁধে নিয়ে দৌড়ায়। আর যখন হেদায়েতের অমীয় সুদা, হেদায়েতের অমীয় বাণী কোরআনে কারীমের তেলাওয়াত যখন কানে চলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হেদায়েত দিয়ে দেয়, ওমরের মতো সেই মক্কার জমিনের শ্রেষ্ঠ বীর ভাত ইসলামের সুশীতল ছায়া তলে এসে ইসলামের কানুন মেনে নিয়ে তাদের জীবন ধারাকে পরিবর্তন করে দেয়। পড়ি সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা জুমার ২ নম্বর আয়াতে বলেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা وَإِن كَانُوا مِن قَبْلُ لَفِي ضَلَالٍ مُبِينٍ। আল্লাহ পাক বলেন, শুধু আয়াত তেলাওয়াত করে তাদেরকে শুনিয়েছেন আমার উম্মি রাসূল, যিনি অক্ষর জ্ঞান ছিল না, ঠিক আছে, পৃথিবীর সমস্ত মানুষদের জন্য শিক্ষক। আক্ষরিক জ্ঞান ছিল না, কারণ পৃথিবীর আক্ষরিক জ্ঞান নিতে গেলে দুনিয়ার কাউকে শিক্ষক না লাগে। আমার আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে স্পেশাল শিক্ষা একেবারে আল্লাহর পক্ষ থেকে দিয়ে দিয়েছেন। পৃথিবীর কারো থেকে শিক্ষার প্রয়োজন নাই। পৃথিবীর সমস্ত মানুষদের জন্য শিক্ষক, পৃথিবীর সমস্ত বিজ্ঞানীদের জন্য শিক্ষক, পৃথিবীর সমস্ত দার্শনিকদের জন্য শিক্ষক,
পৃথিবীর রীতি নীতি সমাজ ব্যবস্থা যা কিছু আছে সব কিছুর জন্য একমাত্র শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন একজন শিক্ষক যিনি মানুষদেরকে তেলাওয়াত করে আয়াত শোনালেন, আয়াত শিক্ষা দিলেন এবং মানুষের জীবন ধারাকে পরিবর্তন করে দিলেন। এরপরে হিকমা শিক্ষা দিলেন। কি শিক্ষা দিলেন জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন। এমন কিছু শিক্ষা দিলেন, এমন কিছু শিক্ষা দিলেন যেই শিক্ষাগুলি তোমাদের জীবন ধারার মধ্যে ছিল না। এমন কিছু শিক্ষা দিলেন যা আগে তোমরা জানতা না, আগে তোমাদের কাছে সেগুলি জানা ছিল না, যেগুলি সম্পর্কে তোমাদের কোনো জ্ঞানই ছিল না, যেগুলি সম্পর্কে তোমাদের কোনো জানা কিছুই ছিল না। এমন কিছু শিক্ষা দিলেন যেগুলি তুমি দুনিয়াতে রাসূল আসার পরে জানতে পেরেছো। ভাইয়ের আমার, সেই জন্য আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি পৃথিবীতে এসেছি দুনিয়ার সমস্ত মানুষদের জন্য শিক্ষক হিসেবে, বুইসতু মুআল্লিমান, শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। তাহলে দুনিয়ার সমস্ত নিয়ম নীতি, সমস্ত কারণ, সমস্ত সিস্টেম যেগুলি আল্লাহর মনোনীত, সবগুলির জন্য একমাত্র শিক্ষক, তার নাম কি বলেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে পৃথিবীর জীবন পরিচালনা করতে গেলে আপনার যা কিছু প্রয়োজন নেবেন কার থেকে? মুহাম্মদ রাসূলুল্লাহ। এই দুনিয়ার সমাজনীতি মানুষদেরকে কিছু দিতে পারে নাই, এই দুনিয়ার রাষ্ট্রনীতি মানুষদেরকে কিছু দিতে পারে নাই, এই দুনিয়ার রাজনীতি মানুষদেরকে কিছু দিতে পারে নাই। সমাজনীতি বলেন, রাষ্ট্রনীতি বলেন, যত নীতি পৃথিবীর সমস্ত দার্শনিক বলে দিয়েছেন, আমরা বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে পড়ে যাচ্ছি, এগুলি শুধু থিওরি, এগুলি শুধু তাদের ব্যাখ্যা বিশ্লেষণ, এগুলি তাদের কি বর্ণনা, কিন্তু বাস্তবায়ন করার ক্ষেত্রে অশান্ত পৃথিবীতে পরিণত হয়েছে। আজকে যত রকমের রীতিনীতি আছে সব মানুষের রচিত, সেজন্য মানুষদের উপর জুলুম। একমাত্র আল্লাহর নীতি যদি সমাজের মধ্যে প্রতিষ্ঠা হয়ে যায়, রাষ্ট্রের মধ্যে প্রতিষ্ঠা হয়ে যায়, তাহলে আর চুরি থাকবে না, হত্যা থাকবে না, খুন থাকবে না, অত্যাচার থাকবে না, লুটতরাজ থাকবে না, চাঁদাবাজি থাকবে না, দখলবাজি থাকবে না, সব কিছু দুর্বৃত্ত হয়ে যাবে। যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, খায়রুল কুরুনি করনি, আমার যুক্তি হলো পৃথিবীর যুগের মধ্যে, পৃথিবীর ইতিহাসের মধ্যে, পৃথিবী থেকে শুরু থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত যত সময় অতিবাহিত হয়েছে, পৃথিবীর প্রত্যেকটি জায়গার ক্ষেত্রে যা কিছু ঘটেছে, যত শাসক ছিল, যত আপনার কর্তা ছিল, যত বিধানকারী ছিল, যত রকমের বাদশা রাজা ছিল, সব কিছু যারা যেভাবে জীবন পরিচালনা করেছে, রাষ্ট্র চালিয়েছে, সবকিছুর সে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সময়টা ছিল শ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যুগটাই হলো শ্রেষ্ঠ যুগ। সুবহানাল্লাহ। আপনি কি আজকে দুনিয়ার জমিনে সেই শ্রেষ্ঠ যুগ চান না? শ্রেষ্ঠ যুগ যদি আপনি চান, তাহলে আপনাকে তো রাসূলুল্লাহ সুন্নাহর কাছে ফিরে আসতে হবে, আল্লাহর কোরআনের কাছে ফিরে আসতে হবে। আপনি মানব রচিত দিয়ে মানব জাতিকে শান্তি দিবেন, এটা হচ্ছে আপনার মুখের বুলি ছাড়া কিছু নয়। কারণ আল্লাহর সৃষ্টির মানুষ আল্লাহর আইন ছাড়া কোনোদিন শান্তি প্রতিষ্ঠা করতে পারে? আমরা চাই এই নীতি সেই নীতি, বিভিন্ন নীতি। আজকে বিভিন্ন সময় টকশোতে দেখা যায় কি রকমের সংশোধিত নাস্তিকগুলি ইসলাম বিদ্বেষী হয়ে ইসলামের বিরুদ্ধে নিষেধাজ্ঞা করে, ইসলাম আর রাজনীতিকে আলাদা করে, ইসলাম আর মানুষের জীবন ধারাকে আলাদা করতে চায়। যে ব্যক্তি বর্গ ইসলাম এবং রাজনীতিকে আলাদা করবে তাকে মুমিন বলা যাবে? আমি মুসলমান, আমার একমাত্র জীবন বিধান হচ্ছে কোরআন। যে ব্যক্তি মুসলিম পরিচয় দেওয়ার পরে, এক আল্লাহকে রব হিসেবে মানার পরে ইসলামকে একমাত্র জীবন বিধান মানতে পারবে, সেই ব্যক্তি হচ্ছে প্রকৃত ইমানদার। আর যদি যুগের সাথে তাল মিলিয়ে কিছুক্ষণের সাথে ইসলামকে প্রয়োজন সাপেক্ষে নিজেকে সম্পৃক্ত করব, আবার নিজের স্বার্থের বিরুদ্ধে যাচ্ছে, জীবন থেকে বাদ দিয়ে দেব, সে কোনোদিন মুসলিম হতে পারে না, সে ইমানদার হতে পারে না, সে মুসলিম লেবাসদারি একদম চূড়ান্ত মুনাফিক। ঠিক কিনা বলে? আজকে রাজনীতি থেকে ইসলামকে আলাদা করায় মানে হচ্ছে দুনিয়ার মানুষকে জুলুমের পথে মোষিত করে দেয়া। ইসলাম যদি প্রতিষ্ঠা হয়ে যায় একমাত্র আল্লাহর বিধানের মাধ্যমে সকল শ্রেণীর মানুষ
হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল শ্রেণীর মানুষ চূড়ান্ত রূপে শান্তিতে জীবন যাপন করবে, এতে কোনো বাধা থাকবে? কারণ ইসলাম তো শিখায় নাই কোনো ভিন্ন ধর্মাবলম্বী লোকদের উপর আঘাত করা অন্যায় ভাবে। ইসলাম তো সেই শিক্ষা দেয় নাই কোন গরিব মানুষদের কাছে গিয়ে চাঁদাবাজি করা, এটা ইসলাম শিক্ষা দেয় নাই। যদি ইসলাম প্রতিষ্ঠা হয়ে যায় চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে, ইসলাম প্রতিষ্ঠা হয়ে যায় সেই সংখ্যালঘুর ব্যবসা বন্ধ হয়ে যাবে, ইসলাম যদি প্রতিষ্ঠা হয়ে যায় আপনার টেন্ডারবাজি বন্ধ হয়ে যাবে, ইসলাম যদি প্রতিষ্ঠা হয়ে যায় দুর্নীতি, আপনার যত রকমের দুর্নীতি আছে সেই দুর্নীতি বন্ধ হয়ে যাবে। ইসলাম তো সেই শিক্ষা দেয় যে শিক্ষার মাধ্যমে সব সমাজের সকল শ্রেণীর মানুষের অধিকার প্রতিষ্ঠা হয়ে যায়। সুবহানাল্লাহ। আরে ভাই, আজকে পৃথিবীর সমস্ত ইউনিভার্সিটি যদি এক হয়ে চেষ্টা করে আবু বকরের মতো একজন সৎ রাষ্ট্রনায়ক প্রতিষ্ঠা করা কি সম্ভব হবে? পারবে না। একমাত্র পারে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের আদর্শের মাধ্যমে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, হযরত হুযায়ফা যুদ্ধ থেকে আসতেছেন, রাত গভীর, কোনকনে ঠান্ডা, যে ঠান্ডার মধ্যে আপনার সকলে ঠান্ডার কারণে তাদের চেহারা ঢেকে ফেললেন কাপড়ের মাধ্যমে। হযরত হুযায়ফা ছিলেন একটু পিছনে। যখন সব মানুষ আসতেছে, ওই যুদ্ধের বিজয়ে গনিমতের সম্পদগুলি যখন ভ্যানের মাধ্যমে মদিনার মধ্যে নিয়ে আসা হচ্ছে, তখন রাতের অন্ধকারে একটা স্বর্ণের মূর্তি মাথাটা খুলে মাটিতে পড়ে গেল। রাত গভীর, হযরত হুযায়ফা পিছন দিক থেকে আসতেছেন, দেখতেছেন একটা স্বর্ণের মাথা সেখানে পড়ে আছে। সেই পরিস্থিতিতে হযরত হুযায়ফা মাথাটা নিলেন, নেয়ার পরে সুন্দর করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার জন্য আসলেন। ভাইয়েরা আমার, হযরত হুযায়ফা আসলেন, রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্বে যিনি আছেন তাকে বললেন, এই সম্পদটা রাষ্ট্রের, এই মাথাটা রাষ্ট্রের গনিমতের মাল, এটা আমার মাল নয়, আমি রাস্তায় কুড়িয়ে পেয়েছি, রাস্তায় যখন আসছিলাম কুড়িয়ে পড়ে গেছে, এটা রাষ্ট্রীয় কোষাগারে রিসিভ করে জমা দিয়ে দাও। কিন্তু মুখ যে এমন ভাবে তার মুখমণ্ডলটা বন্ধ করা, দেখা যাচ্ছে না। তখন হযরত হুযায়ফাকে জিজ্ঞেস করলেন, আপনার পরিচয়টা কি, জানতে পারি আপনার নামে সেটা রিসিভ করি? হযরত হুযায়ফা বললেন, আমার নাম বলার দরকার নাই, রাত গভীরে একমাত্র আল্লাহকে ভয় করে যে রাষ্ট্রীয় সম্পদ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার জন্য এসেছি, সেই আল্লাহর কাছে আমার নাম লিখিত হয়ে গেছে, দরকার নাই। এবার যিনি দায়িত্বরত ছিলেন সেই ব্যক্তি বলেন, দুইজন মানুষ যাও, ওনার পিছনে পিছনে ওনার পরিচয়টা খুঁজে বাহির করো। হযরত হুযায়ফা সেখান থেকে বাহির হয়ে যখন মরুভূমির পাদদেশে ওনার যুক্তিগড় ঠাকুর করে চলে আসবেন, হযরত হুযায়ফাকে পিছনে পিছনে এসে দুইজন লোক জিজ্ঞেস করলেন, এই যুক্তিগড়টার ভিতরে, তাবর ঘরের ভিতরে যে ঢুকেছে তার পরিচয়টা কি জানতে পারি? লোক, পাশের লোক বললেন, এনার নাম হচ্ছেন হযরত হুযায়ফা। শুনছিলাম আপনারা নাকি মনবুদ হয়ে তাকে একটু সাহায্য করার জন্য এসেছেন। তিনি তার কল্পনা থেকে বলতেছেন, কারণ ঘরে প্রচুর অভাব। লোকটি বলল, আপনারা যদি সাহায্য নিয়ে আসেন তাহলে একটু প্রচুর সাহায্য করেন। সাহাবীটি এমন গরিব, আজ থেকে 3 দিন পর্যন্ত তিনি যুদ্ধে গেছেন, তার বাসায় কোনো খাবার দাবার নাই, অভাব অনটনের কারণে তার খাবারের অভাবে তার শিশু বাচ্চাগুলি কান্না করতেছেন। আমি তাকে চেষ্টা করছি সাহায্য করার। এরপরে এবার চিন্তা করে দেখেন, হযরত হুযায়ফা ওই বাড়ির ভিতরে ঢোকার সাথে সাথে তার সন্তানগুলি কান্নার আওয়াজ দিয়ে উঠলেন। বাবা এসেছে হাতে হাতে, তাদের পেটে খিদা, খাবার নাই। এবার সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, দেখেন যে রাষ্ট্রের এমন একজন দায়িত্বরত মানুষ, যে যার বাড়িতে কোনো খাবার নাই, কয়েকদিন হয়ে গেল, সেই ব্যক্তি রাতের অন্ধকারে রাস্তার মধ্যে রাষ্ট্রীয় মাল খুঁজে পেয়েছেন, রাষ্ট্রের কাছে জমা দিয়ে দিলে। এটার নাম হচ্ছে ইসলাম। আজকে সেটা নয়, রাস্তায় ট্রাক চললেও চাঁদা দেওয়া লাগে। আপনারা আপনার বাসায় আপনার টাকা দিয়ে জায়গায় ক্রয় করেছেন, বাড়ি করবেন, সেখানেও চাঁদা দেওয়া লাগে। এই কঠিন সমাজ পরিবর্তনের জন্য একমাত্র রাসূলুল্লাহর সুন্নাহ ছাড়া, আল্লাহর আনীত বিধান ছাড়া এই পৃথিবীর জমিনে লুটতরা, চুরি, খুন, চাঁদাবাজি বন্ধ করা কোনোদিন সম্ভব নয়। ঠিক কিনা বলেন মুসলমান? চাঁদাবাজ দেশের মধ্যে এমন উৎখাত, মানুষের উপরে জুলুম নির্যাতন, ধর্মকে মানে লেবাস হিসেবে প্রয়োজনে, আর খালি মিছিল তুলে
মিছিল তুলে ধর্ম ব্যবসা। আর ভাই ধর্ম ব্যবসার ক্ষয় কারে? ব্যবসার সংজ্ঞাটা আগে বুঝতে হবে। বাপ দাদার এবং স্বৈর শাসকদের শিখানো সেই ধর্মের ব্যবসা সংজ্ঞা মানুষকে বোঝাতে আসেন না। মানুষ এখন ধর্ম ব্যবসার শুদ্ধ সংজ্ঞা বুঝে গেছে, ঠিক কিনা বলে। আর যে মানুষ প্রতিনিয়ত ধর্ম মানে, মসজিদে গেলে ধর্ম মানে, তার স্ত্রী পর্দা করে ধর্ম মানে, সে হালাল খায় ধর্ম মানে, সে জীবন দ্বারার ক্ষেত্রে মানুষের ক্ষতি করে না ধর্ম মানে, সে জানাজার ময়দানে যায় ধর্ম মানে, সে প্রত্যেকটি সেক্টরে ধর্ম তার কাছে 100% মানা আছে, সে ধর্ম ব্যবসা করবে কেমনে? সে তো ধর্ম মানে, ব্যবসা কোথা? আর ধর্ম ব্যবসা ওই জায়গায় বলা হয় সুযোগ সন্ধানে ইসলামী লেবাস পরে, সুযোগ সন্ধানে মাথায় টুপি লাগায়, সুযোগ সন্ধানে মসজিদে ঢুকে, সুযোগ সন্ধানে মানুষের সামনে ধর্মীয় কথা বলে, সেই তো ধর্ম ব্যবসা করে, ঠিক কিনা বলে। ধর্ম ব্যবসা কয় কারে? যে নিয়মিত ধর্মের সাথে ডুবা, সে ধর্ম ব্যবসা করে কেন? ধর্মকে যে প্রয়োজন সাপেক্ষে নিজের সাথে মিলায়, তাকে ধর্ম ব্যবসায়ী বলে। প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহর জীবন দ্বারা ছাড়া মানুষকে শান্তি দিবেন, আল্লাহর আনিত বিধান ছাড়া মানুষকে শান্তি দিবেন, এটা হচ্ছে আশার গুণে বালি। চেষ্টা করবেন হাজার বছর। এই পৃথিবীর ইতিহাস চিন্তা করে দেখেন, পৃথিবী যারা শাসন করেছে কেউ কিন্তু দিতে পারে নাই। মানুষের রক্ত দিয়ে হোলি খেলেছে, মানুষের আধিপত্য বিস্তারের জন্য হাজার হাজার মানুষকে খুন করেছে। কিন্তু আমাদের এই ভৌগোলিক বাংলাদেশটাকে ভারতের রসাতলে সার্বক্ষণিক রাখার জন্য এক শ্রেণীর মানুষ তৎপর হিসেবে কাজ করে যাচ্ছে। ভারতের আধিপত্যের কাছে মানুষদেরকে গোলাম বানিয়ে রাখার জন্য কয়েকটা স্লোগান, তার মধ্যে একটা হচ্ছে ধর্ম নিরপেক্ষতার স্লোগান, আরেকটা হচ্ছে আপনার যুদ্ধ অপরাধের স্লোগান, আরেকটা হচ্ছে আপনার সেই লেনিন এবং কার্ল মার্কস মাও সেতুনের সংজ্ঞা অনুসারে মানব জীবনের রাজনীতি থেকে ধর্মকে আলাদা করার স্লোগান, ঠিক কিনা বলে। এটা যারা করবে দুনিয়ার জমিনে শান্তি প্রতিষ্ঠা করা কোনো সম্ভব নয়। শান্তি প্রতিষ্ঠা করতে হলে একমাত্র আল্লাহর আনিত বিধান মানুষের কাছে বাস্তবায়ন করা লাগবে। প্রিয় ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে গিয়ে আজকে যেমন মৌলবাদ, জঙ্গিবাদ, প্রতিক্রিয়াশীল মানুষদেরকে ধর্ম ব্যবসায়ী, বিভিন্ন রকম অপবাদ, বিভিন্ন রকম গালি আজকে যখন দুনিয়ার জমিনে দেয়া আরম্ভ করলো, ফাঁসি, মঞ্চ, জুলুম, নির্যাতন, সেটা তো রাসূলুল্লাহর যুগেও ছিল। লিউযবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা, গ্রেফতার, নির্যাতন, দেশ থেকে বাহির করে দেয়া এবং হত্যা বা ফাঁসির মঞ্চায়ন তখন হতে ছিল। আজকে দুনিয়ার জমিনে আমরা দেখতে পাচ্ছি আয়নাঘর, যে জেলখানা, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুসলিম সবাই যারা সাহাবী ছিল ইসলামের প্রাথমিক পর্যায়ে, তাদের প্রায় 53 জনকে একসাথে নিয়ে শিবা আবি তালিবের গিরিগুহা 3টি বছর পর্যন্ত অবরুদ্ধ করে রেখেছিলেন মক্কার কাফের মুশরিকগণ, একটা সন্ধির মধ্য দিয়ে, একটা চুক্তির মধ্য দিয়ে। এটা তো আজকে নতুন খেলা নয়, এটা তো আজকে নতুন কাহিনী নয়। সেই কাহিনী শুরু হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা জীবনের শুরু থেকে। জোরে বলেন ঠিক খেতে ৬০ হিজরিতে তাদেরকে অ্যারেস্ট করা হলো বা তাদেরকে অবরুদ্ধ করা হলো। প্রিয় ভাইয়েরা, আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারারুদ্ধে শিবা আবু তালিবের মধ্যে যখন ঢুকলেন, এই ঢোকার পরে সেখানে সাহাবায়ে কেরামরা কঠিন জীবন যাপন শুরু হয়ে গেল। এমন কঠিন জীবন যাপন, এমন কষ্টময় জীবন যাপন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাইদেরকে নিয়ে করতেছেন। খাবার নাই, কেউ কথা বলতে পারবে না, কেউ খাবার পৌঁছাতে পারবে না, তাদের সাথে উঠা বসা, তাদেরকে মেয়ে বিয়ে দেয়া, তাদের সাথে চলাফেরা, তাদের সাথে আদান প্রদান সবকিছু মক্কার কাফেরগুলি অবরুদ্ধ করে দিলেন একটা চুক্তির মাধ্যমে। তাদের চুক্তির মধ্যে লেখা হচ্ছে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতক্ষণ পর্যন্ত বনু হাশিম এবং বনু আব্দুল মুত্তালিব দুই গ্রুপ মিলে, দুই গোষ্ঠী মিলে যতক্ষণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেরদের হাতে তুলে না দেবে, ততক্ষণ পর্যন্ত শিবা আবু তালিবের সাহাবীগুলি, মানুষগুলি এভাবে অবরুদ্ধ থাকবে। এবার ভাইয়ের আমার, খাবার নাই, খাবার ক্রয় করতে গেলে মক্কার জমিনের মধ্যে বাহির থেকে যত আপনার খাবার ব্যবসায়ীগুলি আসে, বিভিন্ন রকম ব্যবসায়ী পণ্যের মাল নিয়ে আসে, তাদের কাছে দ্বিগুণ টাকা দিয়ে তারা ক্রয় করে নেয়, ওই মানুষগুলি যেন কিনতে না পারে।
এইভাবে আত্মীয় স্বজনদেরকে বাধা দিয়ে দিলেন, তোমরা যদি ওই গিরি গুহার মধ্যে খাবার পৌঁছাও তাহলে তোমাদেরকে বয়কট করা হবে। এইভাবে বরুদ্ধ করলেন আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত খাদিজার সম্পদের অবশিষ্ট যা সম্পদ ছিল গৃহহার 3 বছরের প্রথম বছরের মধ্যে সেগুলি ব্যবহার করা শুরু করলেন। খাদিজার যে ছাগলগুলি ছিল জবে করে মাংস খাওয়ার মাধ্যমে জীবনধারা চালাচ্ছেন। 53 জন সদস্য ছিল এই কাফেলার ভিতরে। আমার ভাইয়েরা, এত কষ্টের জীবন 1 বছর 2 বছর অতিবাহিত হচ্ছে। দিন দিন তাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তাদের যারা শিশু খাবারের অভাবে কান্নার আওয়াজ বাহির থেকে শোনা যাচ্ছে। তারা এমন পরিস্থিতি হলো, যারা ছোট বাচ্চার মা, ছোট শিশুর মা, তাদের স্তনের দুধগুলি শুকিয়ে গেছে। এমন কঠিন পরিস্থিতি তারা জীবন যাপন করতেছে এখানে। আমার বন্ধুগণ, এক পর্যায়ে হযরত খাদিজার ভাতিজা তার ফুফুর জন্য, হাকিম বিন হিজাম তার ফুফুর জন্য কিছু গম পাঠালেন। গমগুলি আটকে দেওয়ার জন্য আবু জেহেল সামনে দাঁড়ায় গেলেন। আবুল বুখতারি বললেন, না, হস্তক্ষেপ করো না, পাঠিয়ে দাও। এইভাবে 3টি বছর অতিক্রম হয়ে গেল। দিন দিন তাদের অবস্থা খারাপ এমন পর্যায়ে গেছে, শেষ পর্যন্ত তারা কাটা গাছের ওই কাটাগুলিকে জীবনযাপন, গাছের ছালকে জীবনযাপন। তাদের কাছে কোনো খাবার নাই, অবশিষ্ট কোনো খাবার নাই, এমন পরিস্থিতি। আমার বন্ধুগণ, এই পরিস্থিতির মধ্যে এক পর্যায়ে কাফের মুশরিকদের মধ্য থেকে এমন একটা প্রতিনিধি উঠল, এমন একজন প্রতিনিধি উঠল, যে প্রতিনিধিজন, যে মানুষগুলি তারা কয়েকজন মিলে একটা চেষ্টা শুরু করলেন কেমন করে এই মানুষগুলিদেরকে দিন দিন মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। তাদেরকে উদ্ধার করতে হবে, সন্ধি ভাঙতে হবে, এই চুক্তি ছিঁড়ে ফেলতে হবে। যে চুক্তিটা লিখে কাবার দরজার মধ্যে আবু জেহেল ঝুলিয়ে দিল। ভাইয়েরা আমার, তার মধ্যে প্রথম যিনি এই চিন্তা মাথায় আনলেন তার নাম হলো হেশাম বিন আমর। হেশাম বিন আমর বলেন, আমরা তো আরামে এসে কাচ্ছি, কিন্তু শিবা আবু তালিবের মধ্যে লোকগুলি কত কষ্টের মধ্যে আছে, লোকগুলি কত কষ্টের মধ্যে আছে, তাদের জীবন দ্বারা বিপন্ন, তাদের জীবন আজকে ঝুঁকির মধ্যে, তারা বাঁচবে কিনা এমন পরিস্থিতি। তিনি ভিতরে ভিতরে চিন্তা করলেন, মনস্থ করলেন কিভাবে মুক্ত করা যায়। তিনি দ্বিতীয় ব্যক্তি খোঁজার জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো ভাই জুহাইর বিন আবু উমাইয়ার কাছে চলে গেলেন। জুহাইর বিন আবু উমাইয়া ছিলেন রাসূলের ফুফাতো ভাই। ওনাকে বললেন, উনি একমত হলেন। এরপরে তৃতীয় ব্যক্তি খোঁজার জন্য বাহির হলেন, মুতিম বিন আদির কাছে গেলেন, তিনিও একমত হলেন। চতুর্থ ব্যক্তি খুঁজলেন আবুল বুখতারি বিন হেশামের কাছে, তিনিও একমত হলেন। পঞ্চম ব্যক্তি জামা বিন আসওয়াদের কাছে গিয়ে পঞ্চম ব্যক্তিকে রেডি করলেন। এই 5 জন মানুষ গোপনে তারা মিটিং করে এক জায়গায় হয়ে মক্কার প্রান্তে গিয়ে আবু জেহেলের উপস্থিতির মধ্যে গিয়ে যখন সেখানে উপস্থিত হলেন, ভাইয়েরা আমার, তখন একজন একজন করে যখন প্রস্তাব দিলেন, আবু জেহেল বুঝতে পারলেন এটা আগ থেকে পরিকল্পনা ছিল। তারা এই সন্ধিটা, এই চুক্তিটা ছিঁড়ে ফেলবে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরামদেরকে গিরিপথ থেকে বাহির করে আনবে। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব সহ সাহাবায়ে কেরামগণ এমন পরিস্থিতি, ওর মধ্যে একজন ইসলাম কবুল করে না, এরপরেও কিন্তু খারাপ উদ্যোগ। তার নাম হলো আবু তালেব। আবু তালেব সেই জায়গার মধ্যে উপস্থিত। এবার সেই জায়গার মধ্যে আবু জেহেলের সাথে অনেক লম্বা কথা, ভাগ বিতরণ হলো, কথোপকথন হলো, তর্ক বিতর্ক হলো। এক পর্যায়ে যখন ওই চুক্তিটা ছিঁড়তে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ায় কীটগুলি, পোকামাকড় ওই চুক্তিটা খেয়ে ফেলেছে। ওখানে বিইসমি তাআলা একটি লিখা ছাড়া সমস্ত লিখাগুলি নষ্ট হয়ে গেছে, আর ছেঁড়া লাগে নাই। এবার যখন গুহার মধ্যে আল্লাহর হাবিবকে সহ সাহাবায়ে কেরামদেরকে বাহির করার জন্য গেলেন, যাওয়ার পরে সেই জায়গার মধ্যে গিয়ে রাসূল সহ সাহাবায়ে কেরামগণ এত দুর্বল হয়ে গিয়েছিল, দুই পাশে হাতে পাজরে হাত দিয়ে দাঁড় করালে তারা দাঁড়াতে পারে না, এমন পরিস্থিতি হয়ে গেল। সাহাবায়ে কেরাম যখন প্রস্রাব করতে যেত, তাদের প্রস্রাবের রাস্তা দিয়ে আর পানি বাহির হইতো না, রক্ত বাহির হতো, এমন পরিস্থিতি। শক্ত খাবার খাওয়ার সুযোগ নাই।
শেষ পর্যন্ত মক্কার বিভিন্ন সাগীর কাছ থেকে দুধ এনে তাদেরকে সামান্য সামান্য খাওয়ার উপরে শক্ত করে সেই গিরিপথ থেকে বাইর করলেন। শুধুমাত্র এমন পরিস্থিতি হওয়ার পেছনে কারণ ছিল তারা আল্লাহর বিধান দুনিয়ার জমিনে প্রতিষ্ঠা করার প্রচেষ্টা করলেন। আবু জেহেল উতবা সাইবা বুঝে গেলেন তাদের যত রকমের অত্যাচার অনাচার লুপ্তরাচার সব বন্ধ হয়ে যাবে। আজকে যুব সমাজের জীবন তারা বিপন্ন করে দেওয়ার জন্য তারা হয় নারী, না হয় ড্রাগস, না হয় অস্ত্র, এই তিনটা জিনিসের মাধ্যমে যুবকদেরকে ব্যস্ত করে রেখেছে। তারা ইসলাম নিয়ে চর্চা করার সুযোগ পায় না, তারা ইসলাম নিয়ে চিন্তা করার সুযোগ পায় না। এই পৃথিবীর জমিনে যারা জুলুম করে তাদের এই জুলুমের হাতিয়ার হিসেবে সবচাইতে বেশি যুবকদেরকে ব্যবহার করে। তাদের কাছে বিশ্বাস যুবক যদি হাত তুলে সেই হাত নামানোর সাহস পৃথিবীর কারো থাকে না। সুতরাং এই জগজ্জল পাথরের মতো স্বৈর শাসক দীর্ঘ 16 বছর মানব এই বাংলাদেশের মানব জাতির উপরে একেবারে জগদ্দল পাথরের উপর বসেছিল। এত চেষ্টার পরে এত দল চেষ্টা করতে পারে নাই। আমার যুব সমাজ যখন একত্রে একসাথে স্লোগান দিয়েছে, প্রচেষ্টা চালিয়েছে, নিজের ভোগকে গুলির সামনে উৎপেতে দিয়েছে, আল্লাহ তাদের বিজয় তাদের পায়ের নিচে করে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আজকে সমাজ পরিবর্তন করবেন একমাত্র আল্লাহর কোরআন দিয়ে, রাসূলের সুন্নাহ দিয়ে, বিকল্প কোনো রাস্তা দিয়ে মানব জাতিকে শান্তি দেওয়ার কোনো রাস্তা নাই। সুতরাং যুবকদেরকে বলবো কোরআন জানুন, হাদিস জানুন। আজকে দুনিয়াতে এসেছেন শুধু ড্রাগসের মধ্যে ডুবে থাকার জন্য নয়, দুনিয়াতে এসেছেন আপনার জীবনটা কেমনে চলতেছে আপনার বিবেকের কাছে প্রশ্ন করুন। ভাই, আজকে 40 বছর, 30 বছর, 20 বছর, 25 বছর হায়াত হয়ে গেছে, কয়দিন ফজরের জামাতে ইমামের পিছনে আপনি দাঁড়িয়েছেন? আপনি যুবক, আপনার বেগানা নারীর সাথে আপনার সম্পর্ক গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নামে বিবাহ ব্যতীত আপনি একজন নারীকে সাথে নিয়ে আপনার স্ত্রীর মতো চলাফেরা, আপনার বিবেকের কাছে প্রশ্ন, আপনি কি দুনিয়াতে এই কাজগুলোর জন্য এসেছেন? দিন রাত বিভিন্ন খেলার সাথে, বিভিন্ন আপনার জুয়া মদ এবং ওই যে জুয়ার সাথে আপনি সম্পৃক্ত এমন জীবন চালাচ্ছেন যে জীবনের কোনো জবাবদিহিতা নাই, যে জীবনের কোনো চিন্তা নাই, যে জীবনের কোনো আফসোস নাই। আপনি আপনার বিবেকের কাছে প্রশ্ন করুন, আপনার দুনিয়ার জীবনটা শেষ হয়ে গেলে কোথায় যাবেন এবং আপনার জীবন বৃত্তান্তের হিসাবটুকু আল্লাহর কাছে কেমনে দিবেন? একটু প্রশ্ন রাখলাম আপনার বিবেকের কাছে। প্রিয় যুবক ভাইয়েরা, আপনি যদি চান আস্তে আস্তে নিজের জীবন দ্বারা পরিবর্তন করতে পারেন, আস্তে আস্তে আপনি ইসলামের দিকে ধাবিত হতে পারেন, আপনার জীবনটা যে একটা জবাবদিহিতামূলক জীবন, এই দুনিয়ার জমিনে যেমন আপনি জীবন দ্বারা চালাতে গেলে আপনার পেছনে প্রশাসন আছে, তেমনি ভাবে আপনার জীবনটা কেমনে চালিয়েছেন সেই প্রথম প্রশ্নের জবাব দেয়া ছাড়া কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আপনাকে পা নাড়ানোর সুযোগ আল্লাহ দিবে না, রাসূল বলেছেন। প্রিয় ভাইয়েরা, প্রথম প্রশ্ন হলো আপনার জীবন কোথায় কাটিয়েছেন? যদি আপনার আমলনামার মধ্যে লেখা থাকে আপনার 5টা গার্লফ্রেন্ড ছিল, যদি আপনার আমলনামার মধ্যে লেখা থাকে 10টা বছরের মধ্যে একদিন আপনি ফজরের ইমামের পিছনে দাঁড়াতে পারেন নাই, আপনার জীবনের মধ্যে লেখা আছে ফিফা ওয়ার্ল্ড কাপ, এই কাপ সেই কাপ, ক্রিকেট খেলা আর ফুটবল খেলা, বিভিন্ন জুয়া ক্যাসিনোর সাথে আপনি লেগেছিলেন, আপনার যত হারাম কাজ আছে সব হারাম কাজের সাথে আপনার সম্পৃক্ততা ছিল, আল্লাহর সেই আদালতের মধ্যে আপনার হিসেবটা কেমন হবে? আপনি কি জবাব দিবেন? সেই দিন যদি আপনি আজকে দুনিয়ার জমিনে জানা ব্যভিচার অত্যাচারের সাথে সম্পৃক্ত থাকেন, তাহলে সেই দিন আপনার যৌবনের হিসাব নেওয়া হবে। কি হিসাব আপনি আল্লাহকে দিবেন? একটু প্রশ্ন রাখলাম আপনার বিবেকের কাছে। সুতরাং শান্তিময় জীবন প্রতিষ্ঠা করার জন্য একমাত্র আল্লাহর আনিত বিধান, সেই বিধানের প্র্যাকটিক্যাল হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হিকমা ছাড়া বিকল্প রাস্তা পৃথিবীর জমিনে নাই। কথা ঠিক কিনা বলে? প্রিয় ভাইয়েরা, সর্বশেষ কথা, আজকে যে তরুণ একতা ক্রীড়া পরিষদ, তরুণ একতা, এই যে শব্দগুলি লেখা হয়েছে তরুণ ক্রীড়া, ক্রীড়া তো আপনারা জানেন খেলাধুলার সাথে যারা আছে তারাই তো ক্রীড়ার সাথে সম্পৃক্ত। এমন একটি সুন্দর আয়োজন আজ থেকে 2 বছর আগে হয়তো ওই একটা রাস্তার ওইদিকে একটা মাহফিল আপনারা করেছিলেন, আমি এসেছিলাম। সুতরাং এই ভালো কাজগুলি যারা করে যাচ্ছেন, ভালো কাজগুলি আমার যুবকদেরকে বলবো আপনার জীবনের সাথে মিলান। বেশি দিন হায়াত নাই, কখন কোথায় কিভাবে আজরাইলের সম্মুখীন হওয়ার আগে আল্লাহর কাছে চলে যেতে হবে সেটা বলা যায় না। আল্লাহ পাক সেই মৃত্যুর পূর্ব মুহূর্তে এক আল্লাহর বিধানের মাধ্যমে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন যাই কিছু আছে সবকিছু এক আল্লাহর বিধানের মাধ্যমে বাস্তবায়ন করার জন্য আল্লাহ পাক সকল সেক্টরের মানুষদেরকে তৌফিক দেয় এবং সকলে মিলে
এই বৈষম্যহীন, লুটতরাসীন, সাদাবাসীন, অনিসলামিক, মানব রচিত থিওরিহীন একটি সুন্দর আল্লাহর আনিত বিধানের মাধ্যমে একটা সুন্দর রাষ্ট্র, একটা সুন্দর সমাজ, ব্যক্তিগতভাবে একটা সুন্দর নিজেদের পরিবার যেন গঠন করার তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন, বলেন আমিন। আর আমার দেশের যে স্বৈর শাসক দৌড়াতে গিয়ে যারা জীবন দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, চক্ষু দিয়েছেন, তাদের মুখমণ্ডলকে আপনার গুলির সামনে ঢেলে দিয়েছেন, আল্লাহ পাক তাদেরকে দুনিয়াবি এবং আখিরাতে উত্তম জাযা যেন দান করে। আমরা সকলে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।